এই হরিনামের গাছের ছায়ায় এসে দাঁড়াও, তোমাদের ভবজ্বালা সব দুঃখ হয়ে যাও। বলছে দ্রৌপদী, আমি তো তোমার জন্য কাপড় নিয়ে বসে আছি, কিন্তু তুমি তো আমাকে আমার কাছে আত্মসমর্পণ করো। আপনি আধা ঘন্টা ধরে সাজুগুজু করছেন কেন? ছেলেকে নিয়ে যাবেন স্কুলে, আপনি কি জন্য সাজুগুজু করছেন? আমার দেহে প্রাণ আছে, কিন্তু ওই সোনালী মুরগির দেহে কি আত্মা নাই? এই যে মায়েরা, প্রশ্ন হচ্ছে এত কিছু থাকতে গৌর হরি কেন প্রেমের ডালে মাথায় পড়লে? কি তাই না বাবু? রাধে হরি নামের ডালে কেন মাথায়? এর তিনটি কারণ। এক, রাধে রাধা প্রেম ঋণ শোধিবার লাগে। দুই, কৃষ্ণ বলে কেঁদে স্বাদ আস্বাদন করবার লাগে। তিন, রাম প্রেম নিয়ে কলির পাপী তাপীদের উদ্ধারের লাগে। দাপর লীলা শেষ, কলির যুগ শুরু। এমন অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ সকল দেবতাগণকে ডাকলেন, হে দেবতাগণ, আগত কলিকালে আমি হরিনাম আর প্রেম নিয়ে যাব, কলিজীবের পাপী তাপীদেরকে আমি প্রেম দিয়ে উদ্ধার করব। তোমাদের আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না, তোমরা সবাই স্বর্গে গমন করো। এ কথাটি শুনে দেবতাগণ বলছেন, প্রভু যদি তাই হয়, প্রেম দিয়েই যদি জগদীদ্ধার হয়, তাহলে আমরা আর স্বর্গে যাব না, তোমার সঙ্গে আমরাও কলিযুগে যে হরিনাম যুক্ত প্রেম করে আমরাও উদ্ধার। প্রভু আমরা স্বর্গে যাব না, আমরাও কলিযুগে মানব কুলে জন্মগ্রহণ করব। তাই তো অনেক দেবতা কলিযুগে মানুষ হয়ে জন্মেছে, জন্মে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবা করেছে। শ্রী মহাদেব হলেন কলিযুগে কি শ্রী অদ্বৈত আচার্য, নারদ হলেন শ্রীবাস,